যে আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। ঘন্টা খানেকের ভিতরে বয়ান কেইতি টানবো, তবে আপনারা একটু আদব নিয়ে বসতে হবে, কেউ কথা বলতে পারবেন না। ভাইরা আমার, আমি কোরআন কারীমের ৬৬৬৬ খানা আয়াতের মধ্য থেকে এক টুকরো আয়াত আমি তিলাবাত করেছি। এই আয়াত এবং হাদিসের সমন্বয় রেখে আনুষঙ্গিক প্রাসঙ্গিক কিছু কথা বলে আমি বিদায় আরজ করব। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। আপনারা যারা দায়িত্ব পালন করবেন কেউ কথা বলবেন না। 3 বার আল্লাহকে ডাক দিয়ে জবানকে বন্ধ করে দিবেন, বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। শ্রোতাদের কোনো কথা এখন হয় না, এখন স্বেচ্ছাসেবকদের কথা হচ্ছে। রসুলকে 3 বার ডাক, এই ছেলে আবার তুমি কথা বলতেছো কেন? 3 বার রসুলকে ডাক দিবেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। সব কিছুর মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? তিনি তো কোরআনে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি ছিলে নিষ্প্রাণ, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিয়েছি, সুম্মা ইউহয়ীকুম, আমি ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিয়েছি। প্রাণ পাওয়ার পরে আব্দুল সামাদ ভাইয়ের মতো কেউ চেয়ারম্যান, তাহিরির মতো কেউ বক্তা, কাজল ভাইয়ের মতন কেউ মেয়র, আমাদের মন্ত্রী মহোদয়ের মতন কেউ আইন মন্ত্রী, যুবক জুয়েল ভাইয়ের মতন কি মেয়র, ঠিক এমন ভাবে জীবন ভাইয়ের মতন উপজেলা চেয়ারম্যান, এরপরে মাননীয় প্রধানমন্ত্রীর মতন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির মতন রাষ্ট্রপতি। জীবন পাওয়ার আগে না জীবন পাওয়ার পরে? জীবন পাওয়ার পরে আমি ওসি, আমি ডিসি, আমি এসপি, আমি এলএল অ্যাডভোকেট, যা কিছু আমি পেয়েছি সব কিছু আমি জীবন পাওয়ার পরে আমাকে আল্লাহ দিয়েছেন। এই ক্ষমতা দেওয়ার মালিক পৃথিবীর কেউ না। জবান খুলে বলো, ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যারে ইচ্ছা করি তাকে আমি, ও যুবক, আমি মুর্দারে জিন্দা করি, জিন্দারে মুর্দা করি, এর কারিগর পৃথিবীর কেউ না। জবান খুলে বলো তিনি কে? আমার ভাইয়ারা, নীলাখাদের বন্ধুরা, মণিহন্দের বন্ধুরা, আমার আখাউড়া উপজেলার টানমান্দাল থেকে শুরু করে যত জায়গা থেকে আপনারা গোপীনাথপুর পর্যন্ত যারা এসেছেন, শুধু একটি কথা বলবো, আমি অনেক কিছু হলাম, আমি বক্তা হলাম, আমি বিশ্বাস হলাম, জীবন পাওয়ার পরে হলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের শব্দ বলে দিয়েছেন, তোর পজিশন, তোর ক্ষমতা, তোর বাহাদুরি আমি আল্লাহ একটা থাবার মাধ্যমে শেষ করে দিব। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, সুম্মা ইউমীতুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোর সব পজিশন চোখের পলকে শেষ করে দিব। জবান খুলে বলেন, সেই থাবার নাম হলো মরণ নামক থাবা। এই থাবা পাওয়ার পরে পৃথিবীর সব পন্থীগিরি শেষ, বক্তাগিরি শেষ, পিশাবগিরি শেষ, ইমামতি শেষ, খতিবগিরি শেষ, চেয়ারম্যানগিরি শেষ, মেম্বারগিরি শেষ, সব শেষ হয়ে গেল। কিন্তু মনে রাখবেন, শেষ হলো মরণের মাধ্যমে। তোমার দুনিয়ার চিন্তিত, দুনিয়ার পজিশন শেষ হবে, কিন্তু দুনিয়ার হিসাব কিন্তু শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? তোমার সব পজিশন ডিলেট হয়ে যাবে, তোমার সব পজিশন ডিলেট হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ এই আয়াতের পরের শব্দে এমন একটা কথা লাগাইয়া দিয়ে আমাদেরকে চিন্তায় ফেলাইয়া দিছেন। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি আল্লাহ জীবন দিয়েছি, আবার তোমাদেরকে মরণ দিব। আবার মরণ দেওয়ার পরে ভেবো না তোমার সব শেষ হয়ে গেছে। না না না, তোমার সব শেষ হয় নাই। আল্লাহ বলেন, সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ কবরের ভিতরে তোমাকে পুনরায় জীবন দিব। ও আল্লাহ
জীবন দিয়ে সেখানে কি করবা? দুনিয়ায় তো পাঠাইছো জীবন দিয়া, দুইটা কন্ডিশন। আল্লাহ বলেন, ও বান্দা, তোকে আমি টেন্ডার বাজির জন্য পাঠাই নাই, তোরে আমি রাহাজানির করার জন্য পাঠাই নাই, তোরে আমি খুন করার জন্য পাঠাই নাই, তোরে আমি ধিক্কার করে কথা বলার জন্য পাঠাই নাই, গীবত করার জন্য পাঠাই নাই, মানুষকে হত্যা করার জন্য পাঠাই নাই, বাবা খাওয়ার জন্য পাঠাই নাই, নেশা করার জন্য আমি আল্লাহ তোকে পাঠাই নাই। আমি আল্লাহ তোকে পাঠাইছি জিন জাতিকে পাঠাইছি। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে বানিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য। দুনিয়াতে প্রথম জীবন ছিল না, তোরে জীবন দিয়েছি আমার গোলামি করার জন্য, কিন্তু পরে জীবনটা নেওয়ার পরে যে জীবনটা দিব এটা গোলামি করার জন্য নয়। তুই কি করেছিস সব কিছু কড়াই গন্ডায় হিসাব নেওয়ার জন্যই আমি আল্লাহ পুনরায় তোমাদেরকে জীবন দিয়ে দিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয় যুবক ভাইরা আমার, দিলটা খুলো, কানটা জাগ্রত করো, দিমাগটারে সহজ করো, পারলে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। একটা কথা মনে রেখো, গুরুস্থানে যারা গিয়েছেন তারা কিন্তু আর ফিরে আসে নাই, তুমি গেলেও তুমি আর ফিরে আসবে না। যুবকের দল, কবরের ভিতরে যেই তোমাকে প্রাণ দিবে, দেওয়ার মূল কারণ হলো আল্লাহ বলেন, ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? কোরআন শরীফ পড়লে কষ্ট লাগে? এই যুবক, আমার কথাগুলো মনোযোগ দিয়ে তোমাকে শোনাই লাগবে রে বন্ধু। আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ দুনিয়াতে পাঠাইছো, মার পেট থেকে দুনিয়ার মধ্যে এসেছি, কিন্তু দুনিয়াতে এসে মা আমার ঘরে আমি বাস করেছি। ও আল্লাহ, তুমি যে আবার নিয়ে যাবে, তুমি আমাদেরকে কোন ঘরের মধ্যে নিয়ে যাবে? যে এই ঘরটা তোমার পর ঘর নয়, নকল ঘর নয়। আপনারা বলেন, ওই কবর ঘরটা কি আসল ঘর না নকল ঘর? ওই ঘরের মধ্যে তোমার জাস্ট ফর্মালিটি ঢুকাইয়া দিব, ফর্মালিটি। পানির মধ্যে ডুবে মারা গেছেন, সেটাই তোমার জন্য কবর। লাশ যদি তোমাকে খুঁজে জীবনেও না পায়, সেটাই তোমার জন্য কবর। তুমি নদীর মধ্যে, সাগরে ডুবে মারা গেছো, লাশ পাওয়া যায় না, মাছে খুলে খুলে তোমাকে খেয়ে ফেলছে, মনে করো না তোমার সেখানে প্রশ্ন হবে না। আল্লাহর হাবিব কই, ওই জায়গাটাই তোমার জন্য কবর। ওই পানির নিচে কাদার সঙ্গে তোমার বডিটা মিশে গেছে, তোমার লাশটা দাফন হয় নাই কোনো মাটির নিচে, কিন্তু মাছে টেনে টেনে তোমাকে খেয়ে ফেলেছে। কিন্তু 3টা প্রশ্ন থেকে কেউ বাঁচতে পারবে না। একটা প্রশ্ন হলো মার রব্বুকা, আর একটা প্রশ্ন হলো আমা দীনুকা, আর একটা প্রশ্ন হলো আমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই 3টা প্রশ্ন মাটির নিচে গেলেও তোমাকে করা হবে, পানির নিচে যাওয়ার পরেও লাশ জীবনে খুঁজে না পেলেও তোমাকে করা হবে। আগুনের ভিতরে যদি একবারে পুড়তে 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 তেল হয়ে যাও, হাড্ডি গোলা যদি ছিন্ন ভিন্ন হয়ে যায়, ওই জায়গার ভিতরে তোমাকে 3টা প্রশ্ন করা হবে। যেখানেই তুমি থাকবে সেই জায়গাটাই হবে তোমার জন্য কবর, আর সেই জায়গাতেই তোমার 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। কারণ কি? কারণ হলো একটাই, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে চলে গিয়েছিলাম চিটগং, চিটগং দিয়ে চলে গেছি চাঁদপুর, কচুয়া, নূরপুর, সেখান থেকে এখানে এসেছি। এখন এখান থেকে আল্লাহ রহমতে আমি যাব হবিগঞ্জে। কিন্তু মনে রেখো, কবরে যদি ঢুকাইয়া দিছে আল্লাহ কিন্তু তোমার অ্যালার্ট করে দিছে। কবরে যাওয়া মানে তুমি একেবারে আলাদা হয়ে যাও নাই, না 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 না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে মরণ নামক থাবা দিয়ে কবরে ঢুকাইয়া দেওয়ার পরে আবার যখন তোমাকে রুহুটা দিবে, মনে কইরো না তুমি কবরের বাড়িতে শুধু সীমাবদ্ধ, তুমি মূলত কবরে যাও নাই। সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আবার তেলাওয়াত করছি, আওয়াজটা জোরে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন। আমরা কার কাছে ফিরে যাব? এই জন্যই তো মৃত্যুর সংবাদটা যদি মনিয়ন্দে পান, মৃত্যুর সংবাদ যদি পান, নীলাখা দে কি পড়েন আপনারা? ইন্না, সবাই বলেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এই শব্দটা যে কেমন হৃদয় বিদারক শব্দ। তুমি যখন কাহার মৃত্যুর সংবাদ শুনে ইন্না লিল্লাহ পড়বা, দিলের মধ্যে একটা ডঙ্কা লাগাইয়া দিবা। আজকে এমন লোক মারা গেছে, আমি ইন্না লিল্লাহ পড়লাম, একদিন তো আমিও এমন ভাবে মারা যাব। মসজিদের মুয়াজ্জিন মাইক দিয়ে আমার মরণের খবর কইব। একটি সুখ সংবাদ, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি এতটার সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একটাবার দিলের চোখটা খুলে ফেলো। ও যুবক, আরেকজনের লাশের খবর শুনে তুমি পড়েছো ইন্না লিল্লাহ বলেছো, কিন্তু মনে রেখো তোমার মৃত্যুর পরেও আবার ইন্না লিল্লাহ মানুষই পড়বে। আজকে তুমি জানাজার নামাজ পড়তে গিয়েছো, মনে রাখো একদিন তোমারও জানাজার নামাজ মানুষ পড়বে। এই জন্য যুবক, জানাজার মাঠে গিয়ে শিক্ষার আছে অনেক কিছু। যেমন করে আমি গত কয়েকদিন আগেও একটা জানাজার মাঠে দুইটা লাশ আসছিল একই টাইমে। একটা জানাজা আমার বাতিজার নামাজ পড়াইছে, আর একটা জানাজার ইমামতি আমি নিজে করেছি। একই মাঠে দুইজন একই সময় জানাজার নামাজ হয়েছে, কিন্তু তারা দুইজন অনেক চলাফেরা করেছে, অনেক জায়গায় গিয়েছে, অনেক পান বসে বসে মহিলাগুলা খেয়েছে। দুজনই ছিল মহিলা, লেনদেন করেছে, কিন্তু একই দিনে একই সময় মারা যাবে গো, এমন ভাবে যে একই ময়দানে লাশ হইয়া যাবে। এই চিন্তাটা তারা জীবনেও করতে পারে নাই। কারণ কি জাননি? কারণ কে কোন দিন কোন সময় কোন সেকেন্ডে কোন জায়গায় মারা যাবে পৃথিবীর কেউ জানে না, একমাত্র একজন জানে রে বন্ধু। জবানটা খুইলা বলো না তিনি কে। এই জন্য আমার মা, আম্মা গো, তোমার সুকেদের ভিতরে প্রতি মাসে মাসে নতুন জামা না কিনলে সুকেশ সুন্দর হয় না। সুন্দর করে সুকেশ সাজাইলা কাপড় দিয়া, তোমার জীবনটারে সাজাইলে তুমি কি দিয়া? সুকেজের সুন্দর সাজানো তোমার কাছে এত ভালো লাগে। আমার নবী কয়, যার জিন্দিগিটা ইমান আমল দিয়া সাজাইয়া ফেলে, ওই মানুষটা যখন কবরের ভিতরে যায়, ওই আমলগুলো তার কবরে আপন হইয়া কবরে চলে যায়। জবান খুলে কোন আল্লাহু আকবার। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধা আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষে খাটে, ঠিক কিনা বলো? আমার তরি বাধা আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষে খাটে। কবে কোথায় করবে দাফন, কবে কোথায় করবে দাফন আমাকে সজন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একটা জবানও বন্ধ রাখবেন না, দিলটা নরম করে বলুন সুবহানাল্লাহ। আমার বাবার আরিফ ও নীলাখাতের বন্ধুরা, কবর দিয়া বয়ানটা কেন শুরু করেছি তারও একটা কারণ আছে। কারণ 2020 সালের মার্চের 5 তারিখে আমার আব্বার আমি চিরদিনের জন্য কবরে নামাই দিয়ে গেলাম। জীবনে কত 10টা মাস হইয়া গেল আব্বারে কবরে নামাই দিয়ে এলাম। কত মানুষের চেহারা দেখি, কিন্তু আমার আব্বার মতো লাগে না। আমি তো মনে করি প্রত্যেকটা সন্তান তার বাবার জন্য এমন ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? এ যুবক যুবক ও আমার বন্ধুরি, আমি
আমিও যাব ওই কবরে একদিন, আজকে বাবা কালকে আমি, কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক নিজের বিল্ডিং এর জন্য জায়গা বাইনা করলা, কবরস্থানের জন্য তো তুমি জায়গা বাইনা করো নাই। দুনিয়ার টাকা দিয়া গুরুস্থান, পারিবারিক গুরুস্থান বানাইলে কবর তোমার শান্তি হবে না, কবরকে তোমার বাইনা করতে হবে ঈমান আর আমল দিয়া। তুমি যদি সুন্দর কইরা ঈমান আমলটারে সুন্দর কইরা যদি সাজাইতে পারো, ওই কবরে যাওয়ার পরে কবরের মাটি তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমার নবী বলেছেন, আমার জীবনে আমি আল্লাহকে দেখার জন্য মেরাজে গিয়েছি, মেরাজ থেকে এসেছি। আসার পরে আমার নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবারা, আমার জীবনে আমি অনেক কষ্ট দেখেছি, আমার জীবনে অনেক আযাব দেখেছি। আল্লাহ আমারে জাহান্নাম দেখাইছে, আল্লাহ আমারে ফুলসিরাতের উপরে ফুলসিরাতটা দেখাইছে, আল্লাহ আমারে কবরের আযাব দেখাইলো। কিন্তু আমি যতগুলো আযাব দেখছি, সব চাইতে কঠিন আযাব আমার কাছে মনে হয়েছে কবরের আযাব। জোরে বলেন, কিসের আযাব? কবরের আযাব সব চাইতে ভয়ঙ্কর। এই জন্যই তো নবীর একজন সাহাবী, উনি নবীর পিছে নামাজ পড়লে মুস্কি হাসতেন, আবার যখন তিনি আমার নবীর সাথে ইফতার করতেন তখন তিনি হাসতেন। ইন দি মিন টাইমে একটা জায়গায় গেলে ওসমান জন্নুরাইন চোখের পানি ফালায় কাঁদতেন। উসমানকে জিজ্ঞেস করা হলো, উসমান, সব জায়গায় গেলে তুমি হাসো গো, কিন্তু কবরে গেলে কেন কান্দো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বলেছেন কবরের জায়গাটা বড় ভয়ঙ্কর জায়গা, যেখানে সাথী নাই, যেখানে বাতি না। যুবক, তুমি মনে করো না তোমার বাবার আগে বুঝি তোমার মরণ হইব না রে, এই চিন্তা কখনো করো না। আমি তো গত 3 দিন আগেও হবিগঞ্জ যাওয়ার পথে দেখলাম রিক্সাওয়ালা হুট কইরা এনা বাসের লোকে বাড়ি খাইয়া রোডের মধ্যে কইরা মারা গেছে। ছোট ছোট বাচ্চারা অনেক সময় মারা যায়। ও যুবক, বাবার আগে সন্তান মারা যায়, সন্তানের আগে বাবা মারা যায়। এই মারা যাওয়ার পেছনের কারিগর অন্য কেউ না, জবান খুলে বলুন হায়াতের মালিক কে? এই কথাগুলো জোরে জোরে বলবেন, আল্লাহকে মন খুলে খুলে আল্লাহ বলে ডাকবেন। দেখবেন আমার আল্লাহ প্রতি ডাকে ডাকে আপনার গুনাহ মাফ করে দিবে। এখানে আমার সাথে মুরব্বী আব্বা আছেন, ওই বাবারে যদি জিজ্ঞেস করি আপনার বয়স কত, উনি বলবেন আমার বয়স 60, তাই না, প্রায় 60 বছর। ওনারা যদি জিজ্ঞেস করি এই রাস্তাটা আগে কি ছিল, কই আগে ছিল এটা একটা জমিন, এরপরে কি হয়েছে একটা রাস্তা। রাস্তাটা প্রথম কি ছিল, কই প্রথম ছিল বালু, এরপরে ছিল ইট, এরপরে আবার সোলিং হয়ে গেল। আপনি রাস্তারে তো পরিবর্তন দেখলেন, ও বাজান আপনি আর কি পরিবর্তন দেখলেন? আমি দেখেছি এই এলাকার অনেক মসজিদ ছিল না, মসজিদ হয়েছে। আর কি পরিবর্তন দেখেছেন? ওই স্কুল ছিল না, আমি স্কুল দেখেছি। এখন আমি বাজারে প্রশ্ন করি, স্কুল দেখলেন, কলেজ দেখলেন, রাস্তাঘাটের পরিবর্তন দেখলেন, কিন্তু আপনার মুখের মধ্যে কালো দাড়িগুলি কোন দিন কোন সেকেন্ডে কালো থেকে সাদা হইছে আপনি যারা পরিমাণ টের পাইছেননি। ওই মুরব্বী তখন চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে কই, তাহিরি রে, ও তাহিরি, সব পরিবর্তন দেখেছি, কিন্তু আমার কালো দাড়িগুলো কোন দিন সাদা হয়েছে আমি টের পাই নাই। আমার সুন্দর চামড়াগুলো কোন দিন গিলা ডালা হয়ে গেছে আমি টের পাই নাই। তখন মুরব্বিটা চোখের পানি ফালাইয়া কি কই শুনেন, কই আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কে মোহনের কে মন, কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে বলো, কেউ বুঝে না চোখে আমার কে। আমি বলি আমার মরার চিঠি এসেছে বলো, আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো গায়ে শক্তি পায় না তেমন, শরীর জানি হইয়া গেছে কে মোহনের কে মন। ঠিক কি না বলো?
আরে আগের মতো গায়ে শক্তি পায় না তেমন, শরীর জানে হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না পরিবর্তন কেন হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আরে মুরব্বির দাড়ি পাকছে, তুমি জুয়ান দাড়ি এখনো ওঠে নাই, তোমার মাস্তানি করার কোনো সুযোগ নাই। মুরব্বি বস্তা যেটা মাথায় তুলতে পারে তুমি তুলতে পারে না, তুমি মাথায় তুলতে পারো, তাই মানে তোমার বড়াই করার কোনো কারণ নাই। মুরব্বি আগের মতো দৌড়তে পারে না, তুমি একেবারে দূর দিয়া কিলোমিটার চলে যাও, বড়াই করার কিছু নাই। কারণ অনেক সময় আবার মুরব্বির আগে পোলাপান মারা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন একটা রাস্তা হলো দুইটা। রাস্তা কয়টা? রাস্তা হলো দুইটা। একটা হলো হক রাস্তা, ওয়াজে ঢুকলাম। একটা হলো হক রাস্তা আর একটা হলো বাতিল রাস্তা। ভালো রাস্তায় যারা চলে তারা আল্লাহর কাছে যা যা পাবে, আর মন্দ রাস্তা যারা চলে তারা মন্দের প্রতিফল পাবে। আমার দায়িত্ব কিন্তু আপনারা বাইরাইয়া মুরাইয়া ফিটাইয়া ইসলাম বোঝানোর দায়িত্ব আল্লাহ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। তোমার কাজ হলো দাওয়াত দেওয়া, কে মানলো কে মানলো না এটা তোমার দেখার বিষয় নয়, তোমার কাজ হলো দাওয়াত দিয়ে দেওয়া। ঠিক আমার নবী একদিন আয়েশা সিদ্দিকার এমন একটা ডাক মারলেন, আপনারা বলেন আমার নবী দিনের দাওয়াত দিছে জান্নাতে যাওয়ার জন্য নাকি জাহান্নামে যাওয়ার জন্য? আরো জোরে কোন, কোথায় যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য আমার নবী সবাই দিনের দাওয়াত দিয়েছে। আজকে আমি এখানে এসেছি, আমি যা বলবো আপনারা তা মানবেন, আমি যা বলবো আমি নিজেও তা মানবো, তাইলে আমার ওয়াজটা কাজে লাগবে। কথা কন্যা ঠিক কিনা? আমার নবী আপনার নবী আয়েশা সিদ্দিকারে ডাক দিয়া কয়, আয়েশা ও আয়েশা, আমি আমার উম্মতের কাছে আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করার জন্য একটু 7 দিনের সফরে যাইতেছি। মারহাবা, মারহাবা। কয় দিনের সফর? কিন্তু সেদিন যাওয়ার সময় আমার নবী আয়েশারে আয়েশা বলে ডাক দেয় নাই, আমার নবী আয়েশারে ডাক দিছে, ও হুমাইরা আমি যাইতেছি। হুমাইরা শব্দটা আহমারন থেকে, হুমাইরা শব্দের অর্থ হলো লাল সুন্দরী, আহমারুন অর্থ লাল। আমার নবীর কাছ থেকে জানতে পারি স্ত্রীর নাম যদি হয় তাসলিমা, তুমি সব করে একটা সুন্দর নামে ডাইকো, দেখবা স্ত্রী আর অনেক খুশি হবে। কথা কোন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা ও হুমাইরা, আমি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমি বিধর্মীদের কাছে যাব। এটার নাম হলো তাবলীগ। এটার নাম কি? তাবলীগ করা কিয়ামত পর্যন্ত জায়েজ। তাবলীগ করা কিয়ামত পর্যন্ত জায়েজ। যেই তাবলীগ আমার নবী করেছেন, যেই তাবলীগ আমার নবীর সাহাবারা করেছেন, এখন বর্তমানে যে তাবলীগের নামে মসজিদে আসে এটার নাম তাবলীগ না, এটার নাম হলো তালিম। তালিম আর তাবলীগ এক জিনিস না। শিক্ষিত মানুষ ভুল করেন কেন? এই শিক্ষিত ভাইরা ভুল করেন কেন? তাবলীগ একটি চিরন্তন চ্যালেঞ্জের নাম। খাজা গরিবে নওয়াজ সেই তাবলীগটা করেছিলেন, আমার নবী করেছিলেন, নবীর সাহাবারা করেছিলেন। বেদিনদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার নাম তাবলীগ, আর মুসলমানদের কাছে মুসলমানদের চরিত্র আচার আচরণ ব্যবহার শিক্ষার লক্ষ্যে তাদের কাছে নামাজ রোজা হজ যাকাতের যে সবক দেওয়া হচ্ছে এটার নাম হলো তালিম। তাবলীগ আর তালিম এক জিনিস নয়। তাবলীগ হলো একটি চ্যালেঞ্জের নাম, ঠিক কিনা বলে? কথা বল, বুঝেন না আমার কথা? তাবলীগ মানে হলো কঠিন চ্যালেঞ্জের নাম। বিধর্মীর কাছে দিনের দাওয়াত দেওয়া এটা বড় কঠিন জিনিস। আর তালিম হলো বর্তমানে তাবলীগ যে মসজিদের মধ্যে আসে এটাকে বলা হয় তালিম। এই জন্য আমি ওই দিনও তাবলীগের কয়েকটা বাইরে বোঝাইয়া দিছি, ভাই হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন তাবলীগ এন্ড তালিম। তাবলীগ এবং তালিমের মধ্যে পার্থক্য কি সে বলতেই পারে না। না আমাদের হুজুর কইছে,
আমাদের মুরব্বী হয়েছে এইভাবে আমরা চলে এসেছি আর কি। হ্যাঁ, আমি এইভাবে চলে দিলে আইসি তো এটা সিস্টেম চালু হয়েছে। আমি বলছি শোনো বাবা, মসজিদে কেন বাহিরে একটা তাবু পাড়ো, তাবু গেড়ে ওখানে মক্তবের মতন এলাকাবাসীকে শিক্ষা দাও। মসজিদ হলো ইবাদতের জায়গা, বাট নট হোটেল খানা। বুঝো আজ কিছু, আজ কি বুঝে আসে? ভেবো না যে আমি অস্ত্র জমা দিয়েছি তাই মানে ট্রেনিংটাও জমা দিয়ে দিয়েছি। শুনুন, একটি কথা বলি, ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম? জবান খুলে বলুন। সেই শান্তির ধর্ম ইসলাম। ইসলামের কয়েকটা অর্থ আছে, একটা হলো শান্তি, আর একটি হলো মানবতা, আর একটি হলো একতা, আরেকটি অর্থ হলো ভ্রাতৃত্ব, ইসলামের আরেকটি অর্থ হলো সাম্য। এই জন্য পৃথিবীতে যখন সারাটা পৃথিবী ছিল মানবাধিকার বিহীন, তখন 1450 বছর আগে আল্লাহর হাবিব সাইমের ডাক দিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলের মাঝে অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন। ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্ম মন্দির ভেঙ্গে মসজিদ বানাইবা তুমি, এটা সাপোর্ট করে না। ঠিক কিনা বলো? হিন্দু যেই ঘাটের পানি খায়, মুসলমান সেখানে গোসল করে। হিন্দু যেই বাজারে বাজার করে, মুসলমান সেখান থেকে বাজার করে। আমি চ্যালেঞ্জ, আমার বাংলাদেশের যেমন সাম্প্রদায়িক সম্প্রীতি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুসলমান যেইভাবে চলাফেরা করে, সাম্প্রদায়িক সম্প্রীতি, এত শান্তি বিশ্বের মধ্যে কোথাও পাবে না। ঠিক কিনা বলো? সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য একদল মানুষ পিছনে লেগেছে। আমরা এ ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে। ঠিক কিনা বলেন বাবা? রাগ করবেন না, জাতীয় ধারায় কথা বলছি, লোকালি কোনো পলিটিক্স নিয়ে কথা বলছি না, জাতীয় ধারায় কথা বলছি। ইসলাম হলো শান্তির ধর্ম। ঠিক কিনা বলেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি একটু জোরে তেলাওয়াত করবো, আপনারা আরো জোরে আল্লাহু আকবার বলবেন। ভাজান, তেলাওয়াত করলে কিন্তু শান্তি লাগে। কেন জানেন? কারণ এই কোরআন শরীফ এমন একটা জাদু, নবীজিকে তলোয়ার নিয়ে সাবাত ভাই, রাসূলকে কয়েকটা লোক স্পষ্ট তলোয়ার নিয়ে মারতে গেছে, যাইয়া দেখি রাসূল তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত শুননা কাফের সেকেন্ডে মুসলমান হয়ে গেছে। এটা এমন একটা জাদু, এমন একটা জাদু। ঠিক কিনা বলেন? এমন একটা জাদু। কোরআন শরীফটা যখন তেলাওয়াত করি তখন আর বলতে হয় না আল্লাহু আকবার পড়েন, অটোমেটিক আমরা মুখ দিয়ে আল্লাহর কথা চলে আসে। কথা বলেন ঠিক না বেটি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ভালো লাগে? তেলাওয়াত শুনতে ভালো লাগে? আজকে সারাদিন আপনারা কোরআন শরীফ পড়ছেন কিনা আমি জানি না, এই জন্য একটু বেশি কোরআন তেলাওয়াত করছি। শুধু কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব হয়, শুনলেও একই সওয়াব হয়। আমার নবী যাওয়ার সময় তার স্ত্রী, নাম কি বলছিলাম? কথা বলে না, আয়েশা। আমার বুঝছি নবীর স্ত্রীদের মধ্যে সবচেয়ে সুন্দরী হলো আয়েশা। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী বলেন, হুমায়রা আমি একটু যাচ্ছি। আয়েশা সিদ্দিকাকে একজনে প্রশ্ন করছিল, আয়েশা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করতেছেন, আমাদের দেশে না একটা জায়গা দুইটা বিয়ে করলে এক বোর হলে রেখে গ্রাম আর এক বোর টাউন, ঠিক না? ওই টাউনের টাউন ঘোরাঘুরি করে যেটা সুন্দর আর কি। আর গ্রামের মধ্যে প্রথম বিয়ে যেটা করছে না, বাড়ি ঘর সংসার টংসার যে দিকটা রাখে, এটার খবর লয় না, আসেনি এমন? কিন্তু আমার নবীজি বলছেন সবাই সমানভাবে তিনি মহব্বত করতেন। কথা বলেন ঠিক কিনা বলেন? একদিন আয়েশা সিদ্দিকারে যেহেতু রাসূল এত মহব্বত করে, তো আয়েশা সিদ্দিকারে জিজ্ঞেস করছে, আয়েশা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করতেছেন, আপনাকে তো নবী অনেক মহব্বত করে, একটু বলেন না নবীর চরিত্রটা কেমন? বাপ রে বাপ! একটা কথা মনে রাখবেন, হাদিস শরীফের মধ্যে আছে সবচাইতে স্বামী ভালো জানবে তার স্ত্রী, সে কতটুকু ভালো। কথা বলেন ঠিক কিনা বলেন? তো আয়েশা সিদ্দিকা কি উত্তর দিয়েছেন দেখেন। আয়েশা তুমি বলো না নবীর চরিত্রটা কেমন ছিল? বাপরে বাপ, কি প্রশ্নের উত্তর দিলেন! আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কয়, তোমরা জানতে চেয়েছো নবীর চরিত্রটা কেমন ছিল, আমার কাছ থেকে শুনে যাও, গোটা কোরআনটাই হলো নবীর চরিত্র।
কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সমস্যা আছে? নবীর মাঝেও কোনো সন্দেহ নাই, কোনো ত্রুটি নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? উত্তরটা কি দিয়েছে? আয়েশা সিদ্দিকার জীবনে একটা হাদিস একবার শুনলে আর দ্বিতীয়বার শুনতে হয় না। তিনি 2210টা হাদিস তিনি বর্ণনা করেছেন। মুকসিরিন যত রিওয়ায়াতকারী কয়েকজন, এর মধ্যে একজন হলো হযরতে আয়েশা। এবার আয়েশা সিদ্দিকাকে একজনের প্রশ্ন করছিল, আয়েশা, ইউসুফ নবীর মজলিসে মিশরীয় মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কাটতে ফেলাইছে, টের পাইছে না। আচ্ছা বলুন তো, নবী যদি ওই মজলিসে যাইতো তাইলে তারা কি করতো? আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কয়, নবী যদি যাইতো তাহলে ওরা কলিজাটা কাটটা টুকরা টুকরা বানায় ফেলতো, এরপরে তারা জাররা পরিমাণ টের পাইতো না। এই আয়েশার তো বুদ্ধিদীপ্ত উত্তরে সকল মানুষ মুগ্ধ হয়ে যেত, আর তিনি খুব চিন্তাশীল ব্যক্তি ছিলেন। এবার আয়েশা সিদ্দিকারে বললেন, ও আয়েশা, আমি যাবো একটু বিধর্মীদের কাছে দিনের দাওয়াত দেওয়ার জন্য। আয়েশা সিদ্দিকা তো স্ত্রী, একটু টেনশন তো করবেই। স্ত্রী স্বামীর কোনো বিপদ আপদ হোক, এটা স্ত্রী কি চায়? ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে তাবলীগ করতে যাবেন ওখানে তো একজন আপনার পক্ষের লোক নাই, ওরা সবই তো অন্য ধর্মের লোক। আপনি যদি দ্বীনের দাওয়াত দেন, যদি আপনার কোনো ক্ষতি হয়? আমার নবী উত্তর দিলেন, এটা জানা দরকার আছে সবাই। আমার নবী ডাক দিয়ে কে, আয়েশা, আল্লাহ আমাকে এমন 6টা মর্যাদা দিয়েছেন, এই 6টা মর্যাদা পৃথিবীর কোনো নবীকে দেয় নাই। আল্লাহ আমাকে এমন 6টা মর্যাদা দিয়েছেন যে 6টা মর্যাদা পৃথিবীর কোনো রাসূলকে দেয় নাই। দিয়েছেন। এর মধ্যে একটা হলো, আমি নবী হলাম শেষ নবী। আদম নবী বলতে পারবে আমি শেষ নবী? ইব্রাহিম নবী বলতে পারবে আমি শেষ নবী? আল্লাহ আমারে বানাইছে শেষ নবী। 1 2 নম্বর, প্রত্যেক নবীদের জন্য এক একটা এরিয়া ছিল নামাজের, কিন্তু আমি নবীর জন্য, আমার উম্মতের জন্য গোটা পৃথিবীর জমিনটাকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। 3 নম্বর, ওয়ানুসিরতু বিররুবে, আমার 2টা জায়গায় 2 কান্দের ভিতরে এমন 2টা চোয়াল আল্লাহ দিয়ে দিবেন, যারাই আমাকে মারতে আসবে তারা আমাকে দেখে ভয় পেয়ে চলে যাবে। এই জন্য আমার নবীজিকে কোন যুদ্ধের ময়দানে শহীদ করতে পারে নাই। নবীর সঙ্গে সাহাবারা শহীদ হয়েছে, কিন্তু নবীর গায়ে আঘাত পড়েছে, কিন্তু নবী শহীদ হয় নাই। রাসূলকে তারা এমন ভাবে ভয় পাইতো, তীর মারতে যাইতো ওরা কাটটা পড়ে যাইতো। এত চমৎকার রাসূলের দিকে এত চমৎকার একটা ভীতি ছিল আল্লাহ হাবিবের কাছে, একটা ভয় আতঙ্ক কাজ করতো, নবীরে মারলে আল্লাহ বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক না বেঠে? এবার আমার নবী তাবলীগ করতে চলে গেলেন। 7 দিন পরে আমার নবী যখন সেখানে গিয়েছেন, যাওয়ার পরে নবীজি 2টা অস্ত্র ব্যবহার করছেন। কয়টা অস্ত্র? কথা বলেন, কয়টা অস্ত্র? 2টা অস্ত্র, একটা হলো লাঠি আর একটা হলো তলোয়ার। ঠিক কিনা? ঠিক। এই বুঝছো তো? ঠিক। আচ্ছা, নবী 2টা অস্ত্র নিয়ে গেছে, একটা লাঠি আর একটা তলোয়ার। এটা ঠিক না। কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। নবী 2টা অস্ত্র নিয়েছেন, একটা হলো সুন্দর ব্যবহার আর একটা হলো হিকমত। জোরে করে আল্লাহু আকবার বলেন না কেন? একটা হলো সুন্দর ব্যবহার। ব্যবহারে কিসের পরিচয়? কথা বলেন, ব্যবহারে কিসের পরিচয়? ব্যবহার যার সুন্দর, মানুষ তারে ভালোবাসে সুন্দর। আমার নবী গিয়ে সেখানে তাদেরকে বললেন, আপনারা কেমন আছেন? ওরা ডাক দিয়ে কই, জীবনে কত মানুষের সঙ্গে চললাম, এত সুন্দর মিষ্টি মধুর ভাষায় ভালো মন্দ শুনি না। এবার ডাক দিয়া কই, তুমি কে? তুমি কার গোলামি করো? আমার নবী ডাক দিয়া কয়, তোমারে যে বানাইছে, আমারে যে বানাইছে, আমি সেই আল্লাহর গোলামি করি। ওই লোকটা কয়, কি সুন্দর উত্তর দিল রে। কিন্তু ওই বিধর্মীগুলো নবীর ব্যবহার আর নবীর চেহারা দেখে দেখে কালিমা পরে অনেক গোলাম মুসলমান হয়ে গেছে। ভাইরাল লাগে না, গাইলানো লাগে না? ওয়াজের ভিতরে লক্ষাধিক মানুষ নিয়ে বয়ান করেছিলাম চিটাগং। পিছনের মানুষগুলো দেখা যায় না, উপরে প্যান্ডেল নাই, মানুষ কারি কারি। শুধু একটা কথা বলেছি, জোর করে ভালোবাসা আদায় করা যায় না, ভালোবাসা দিয়া ভালোবাসা আদায় করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এক মাইয়া রাস্তা দিয়া যায়, যদি যাইয়া বলো আই লাভ ইউ, এই মেয়ে ডাক দিয়া বলবে, খবরদার, তোমার কি বোন নাই? তুমি আমারে কেন এমন কথা বলো? তুমি বললা ভালোবাসা কি অপরাধ? মেয়ে বললো, না অপরাধ না, তুমি যেইভাবে বলছো যেন তুমি আমার দইরা ফেলাইবা।
এটা তো সিস্টেম না। ছেলে ডাক দিয়া কইস না, অবশ্যই তুমি আমাকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। জোর করে যদি কাউকে কিডন্যাপ করা হয়, অত্যাচার করা হয়, আপনারা বলেন জালেমদের শাস্তি আছে না না? আমার নবী ওখানে মারতে যায় নাই। আমার নবী বললেন, এ আয়েশা, আয়েশা তুমি আমার জন্য চিন্তা করো না। নবীজি গেলেন, 7 দিন পরে আসবেন। কিন্তু নবীর স্ত্রী আয়েশার আব্বার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক, যার রওজাটা নবীর পাশে হয়েছে ক্ষমতার জোরে হয় নাই, টাকার জোরে হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজাটা নবীর পাশে হয়েছে, কিন্তু টাকার জোরে নয়, সম্পদের জোরে নয়, একমাত্র ভালোবাসার জোরে, ভালোবাসার গুণে নবীর পাশে জায়গা পেয়েছে। আজকে নীলাখাতের মানুষ, যদি তোমরা একান্তিকে যদি নবীর জন্য ভালোবাসা উপস্থাপন করো, আমরাও যদি করি, আপনারা যদি করেন, আপনার ঘরটা হতে পারে ভাঙ্গা, কিন্তু নবীর মহব্বতের কারণে আমার রাহমাতুল লিল আলামিন তোমার ঘরে আসার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? ইয়া রাসূল, ইয়া রাসূল, নবী আসার ক্ষমতা আছে না নাই? আমি ধীরে ধীরে হাকিকতের ভিতরে ঢুকে যাবো, একটু ধৈর্য দেওয়া লাগবে। আমার নবী বাড়িতে নাই। আমার দেশে দেখবেন কোন মেয়ের জামাই যদি বিদেশ থাকে, মেয়ের বাবা মা ভালো একটা রান্না করলে মেয়ের জন্য পাঠাই, কথা কোন ঠিক কিনা বলেন? আবার বাড়ির মধ্যে কিছু ছেলের বউ আইতাছে, মেয়েদেরকে কিছু করতে চাইলে আপনার সব রাইন হিয়ানো তো লাগে, হিয়ানো কি থা, তখন আপনি বুঝাইয়া দিবেন, তোমারও তো ছেলে মেয়ে আছে, একদিন তোমার মেয়েও যদি বিয়ে দাও, তোমার মেয়ের জামাইও যদি বিদেশ যা, তোমারও মন চাইবো তারে ভালো মন্দ দিয়া খাওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? এবার আয়েশা সিদ্দিকা ঘরের ভিতরে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন। আয়েশা ডাক দিয়ে কয়, আয়েশা আমি তোমার আব্বা, আমি শুনেছি রাহমাতুল লিল আলামিন বাড়ির মধ্যে নাই। আয়েশা সিদ্দিকারে যদি আমার নবী বিয়ে করেন, আবু বকর হয় আমার নবীর শ্বশুর, আর আমার নবী হয় আবু বকরের মেয়ের জামাই। কিন্তু জীবনী খুঁজা দেখেন, আবু বকর কোনদিন আমার নবীর জামাই কইয়া ডাক দেই নাই। যতবার ডাক দিছে গো, ততবার বলেছে ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরি, এখান থেকে একটু মহব্বত লাগাইয়া দেন। আয়েশা সিদ্দিকার কাছে খেজুর নিয়ে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুনেছি নবী বাড়িতে নাই, আমি তোমার বাবা হিসাবে কিছু খাবার এনেছি। আয়েশা সিদ্দিকা কয়, বাবা আপনি আপনার বাবা হিসাবে দায়িত্ব পালন করেছেন, আমি আমার রাহমাতুল লিল আলামিনের স্ত্রী হিসাবে আমার একটা দায়িত্ব আছে। ও আব্বা খেজুর দিয়েছেন, আপনি যান অথবা আপনি থাকেন, কিন্তু খেজুর দিয়েছেন আমি খাবো না। রাহমাতুল লিল আলামিন জীবনে কোনোদিন আমার ছাড়া খাই নাই। ওই নবী না আসার আগ পর্যন্ত মরে যেতে রাজি আছি, একটা খেজুরের ভিতরে আমি মুখ লাগাইতাম না। এটা হলো দাম্পত্য জীবন। স্বামী স্ত্রী যদি মিলের মধ্যে থাকে, তাদের ঘর থেকে যে সন্তানটা হবে, এই সন্তানটা আল্লাহর ওয়ালি বানাইয়া দিবেন কে? আমার দেশের মধ্যে স্ত্রী দেখবেন মাছ বোনা করতেছে, একটা বড় মাছ মাথা হইলে একটা, তাই সুন্দর করে চুলার পারে বসে বসে মাথাটা কামড়ায় খাইতেছে। জামাই খাইবো কি খাইবো না এটার দাঁড় দাঁড়ে না। আবার অনেক জামাই আছে আখাওড়া ঘুরতেছে, মাঝে মাঝে চাইনিজ খাইতেছে, বউর কাছে একদিন কয় না। এটার নাম দাম্পত্য জীবন নয়। আমার নবী যা খেতেন স্ত্রীকে দেওয়ার চেষ্টা করতেন। এ আমার মা হাসির খুরাক দিচ্ছি না, বোঝার জন্য বলছি, কারণ আমার নবী হলো আমাদের জন্য উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর মাঝে আমাদের জন্য উত্তম আদর্শ আছে না নাই? এ যুবক, এবার আমার নবী 7 দিন পরে বাড়িতে আসলেন। আয়েশা দেখতেন, আয়েশা সিদ্দিকা এই খেজুরগুলা নিয়ে দাঁড়ায় রইলেন। এবার ডাক দিয়ে কয়, ও আয়েশা, তোমার আমি খেজুর দিয়ে যাই নাই, খেজুর গোলা পাইলা কোথায় থেকে? কয় আমার আব্বা এনেছে। তো খাইলে না কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি তো কোনদিন আমার ছাড়া খান না,
নাই, আপনার ছাড়া আমি কেমনে খাবো। এই কথা বলার পরে আমার নবী খেজুরগুলো হাতে নিলেন। এবার আমার নবী স্ত্রীকে সান্ত্বনা দিয়ে তিনি তার মেয়েটারে দেখতে গেলেন। এই মেয়েটার নাম কি জানেন? এই মেয়েটা সাধারণ মেয়ে নয়, এই মেয়েটা হলো জান্নাতের কোটি কোটি নারীদের সরদারিনী। জবান খুলে বলুন তার নাম কি? মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পরে আমার নবী যাইয়া দেখেন ইমামে হাসান ইমামে হুসাইন বিছানার মধ্যে পিঠটা লাগাইয়া শুয়ে আছে, পেটটা পিঠের সঙ্গে লেগে আছে। মা ফাতেমা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ কেমন আছেন? আর আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা আমার নাতিগুলা কই? কই এরা 7 দিন পর্যন্ত খায় না, ক্ষুধার যন্ত্রণায় পিঠটা পিঠের সঙ্গে লাইগা গেছি। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়া থেকে বসে গেলেন। বসার পরে যেই মাত্র নবীরে দেখলেন, নবীরে দেখার পরে ওই মুহূর্তে আমার নবীর সামনে হুসাইন আসলেন। এ বন্ধু, ও বন্ধু রে। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে কই, নবী গো আপনি কেমন আছেন? আমার নবী ডাক দিয়ে কই, হুসাইন পেটের ক্ষুধা বুঝি বেশি লেগেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা চমৎকার উত্তর দিলেন, দিয়ে আমার নবীর তাক লাগাইয়া দিলেন। ডাক দিয়া কই, না না গো, ও না না, আমি 2 দিন যখন ধারাবাহিক খাই নাই, আমি বসা থেকে দাঁড়াইতে পারি নাই। 3 দিন যখন আমি খাই নাই, আমি শোয়া থেকে বসতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো 7 দিন পর্যন্ত অনাহার। কিন্তু শুনে যান, আপনার নূরানি চেহারা মুবারক যখন দেখেছি, আমার 7 দিনের ক্ষুধা সেকেন্ডে দূর হয়ে গেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার নবী কই, না বসে থাকলে চলবে না। আমার নবী ঘর থেকে বের হয়ে গেলেন, একটা বাগানের ভিতরে গেলেন। যাইয়া দেখতেছেন 200-250 শ্রমিক কাজ করতেছে। আমার নবী যাইয়া বলেন, আপনার কাছে কোনো কাজ আসেনি খ্রিস্টানের কাছে? কারণ আমার নবী শিক্ষা দিয়েছেন, কর্ম করে খাও, ভিক্ষা করো না। খেটে খাও কিন্তু ভিক্ষা করো না, হাত পেতো না। এবার আমার নবী রহমাতুল লিল আলামিন যেই মাত্র বলল, ও আল্লাহর বান্দা, আপনার কাছে কোনো কাজ আছে নি? খ্রিস্টান ডাক দিয়া কই, একটা কাজ আছে। কই কি? কই কূপের ভিতর দিকে পানি তুলতে হবে, পানি তুললে আমি একটা করে খেজুর আপনারে দিমু। এবার আমার নবী হলো দুনো জাহানের মালিক, দুনো জাহানের বাদশাহ। আমার নবীর হাতে 2 জাহানের ধনভাণ্ডারের চাবি। এরপর আমার নবী গিয়ে চাকরি তালাশ কইরা উম্মতদেরকে শিক্ষা দিয়েছে। এবার আমার নবী কয়, দেন বালতিটা দেন। এবার বালতিটা নিলেন, এমন একটা রশি, অনেকগুলা মানুষ বালতি দিয়ে পানি তুলতে তুলতে রশিটা কি কইটা রে, না না মানে চিকন নয়, মানে হলো সুতা যখন প্রথম থাকে একদম লেভেল থাকে, অনেক ব্যবহারের কারণে আঁশ বেঁধে গেছে, একেবারে শক্ত আঁশ উঠে গেছে। এমন একটা একাধিক মানুষের বালতি রশিটা আমার নবীর হাত মোবারকে। ও বন্ধু, ও বন্ধু রে, রাহমাতুল লিল আলামিন রশিটারে দইরা বালতিটা পানির মধ্যে ফেলে দিলেন। ওই সময় যদি আমার নবী কইতো, আল্লাহ আমার হাসান হুসাইন খায় না, আমার ঘরে কোনো খাওয়ার নাই, জান্নাতি খাবার পাঠাও। আপনারা লীলাখাতের মানুষ, মনিয়ন্দের মানুষ, গঙ্গাসাগরের মানুষ বলেন, গঙ্গানগরের মানুষ বলেন, আরিহলের মানুষ বলেন, কর্নাল বাজারের মানুষ বলেন, আপনারা বলুন, আল্লাহ যদি, আমার নবী যদি আল্লাহর কাছে ওই মুহূর্তে খাবার চাইতো, আমার আল্লাহ খাবার দিত কি দিত না? কিন্তু আমার নবী এই রশিটারে লইয়া বালতিটা পানির মধ্যে যখন দিলেন, একটা বালতি তুললেন, নবী বালতিটা রাখলেন, দ্বিতীয় বালতি তুললেন, তৃতীয় বালতি তুললেন, তুলতে হঠাৎ করে আমার নবীর হাত মোবারক এত সুন্দর
আমার নবীর হাত মুবারকটা লালের লাল হইয়া রইছে, কিন্তু আমার নবী এরপর পানি মুবারক পানি তুলতেছেন। হযরতে আমার রাহমাতুল লিল আলামিন ওই হঠাৎ করে বালতিটা যখন পানির মধ্যে দিল, বালতির রশিটা ছিঁড়া বালতিটা পানির ভিতরে পড়ে গেছে। এবার খ্রিস্টান আসছে, কি ব্যাপার পানি কয়টা বালতি তুলেছেন? কই আমি 39টা বালতি তুলেছি। ওই আরেকটা বালতি তুলে 40টা মিল করে 40টা খেজুর নিয়ে আনেন। এবার আমার নবী ডাক দিয়ে কয়, আপনার যেই রশিটা ছিল এই রশিটা ছিঁড়া বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে। কিছু কিছু মালিক আছে দেখবেন শ্রমিকের একটু দোষ পাইলে বেতনটা আটকায়া দেয়। আমার সমাজে এমন মানুষ আছে না নাই? দেখবেন সারাদিন ডিউটি করে, এর মাথা ব্যথা, 1 ঘন্টাকে চলে গেছে, তার পুরো দিনের বেতনটা বাদ দিয়ে দেয়। না 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 না, এই কাজ কোনোদিনও করবেন না। আমার নবী একটা অধিকারের কথা বইলা গেছে, শিখাইয়া গেছে। আমার নবী ডাক দিয়া কয়, কি ব্যাপার, আমার 39টা খেজুর দিয়া দেন। বালতি তো কূপের ভিতরে। ওই খ্রিস্টানটা কৌশল খাটাইলো, ওই যতক্ষণ পর্যন্ত ওই কূপের ভিতর থেকে বালতি তুলবেন না ততক্ষণ আপনার একটা খেজুর আমি দিতাম না। কিন্তু আমার নবী ডাক দিয়ে কই, বালতি তো আমি ছিঁড়ে ফেলাই নাই, হঠাৎ করে ছিঁড়া গেছে। ওই আমার 39টা খেজুর আমার প্রাপ্য প্রাপ্য অধিকার। ঠিক কি না বলো? এ যুবক, 39টা খেজুর আমার অধিকার, আমার খেজুর গুলা দেন, আমার হুসাইন অপেক্ষা। এবার ওই লোকটা কয়, কি রে 200-250 লোক চাকরি করে, কোনদিন তো কোন শ্রমিক অধিকারের কথা কয় নাই। আমার সমাজে দেখবেন উচিত কথা কইলেই দোষ, কথা কোন ঠিক কিনা? উচিত কথা কইলেই দোষ, বিসত্ব শেষ কইরা উচিত কথা কইলেই দোষ, হক কথা বললেই দোষ, সত্য তিতা। তাই বলি কি সত্য বন্ধ করা যাবে নাকি? তাহিরির বিরুদ্ধে যে এত কিছু হয়, তাহিরি কি হক বলা বন্ধ করে দিছে? প্রয়োজনে জীবনটা নবীর জন্য উপহার দিয়া দিন, এর বেশি আর কিছু পারতাম না। প্রয়োজনে জীবনটা দিয়ে দিতে পারবো। 23 বার গাড়ি ভাঙছে, বড় বড় লাঠি লইয়া দাও লইয়া, কোনদিন ভয় পাই নাই। আমার মতন ভাগ্যবান কে আছে নবীর স্লোগান দিতে যায় আর রাজপথে মরে যাওয়া? ঠিক না বেঠি? আল্লাহু আকবার বলেন, আর যেরকম আল্লাহু আকবার। আমার নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? কান্দাইও না ও নবীজি, বুকে নাওয়া মাই, কান্দাইও না বুকে নাওয়া মাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। কথা কোন ঠিক কিনা? তুমি যদি আমার হও দিব উপহার, দয়া জীবনটাই আমার। দিতে চাই কি চাই না? তুমি যদি আমার হও দিব উপহার, দয়ার জীবনটাই আমার। তুমি বললে চলে যাব, তুমি যাব যে তাই নাও সে তাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। জোরে কে আল্লাহু আকবার বলবেন না? এ নীলাখা, ও মুগরার বন্ধু, ও মনিয়ন্দের বাবা, টানমান্দালের বাবা, বাটা মাতার বাবা, কত গ্রাম আছে নাম ধরে বলবো কত। কিন্তু আমার নবী যখন অধিকারের কথা বলছে, বিয়াদবটা কি করছে জানেননি? কয় মুখে মুখে কথা বলো কয়া, তার হাত দিয়ে আমার নবীর যেই বদনে কোনদিন মশা মাছি বসতে সাহস করে না গো, ওই নবীর বদন মুবারকের গাল মুবারকে বিয়াদব মালিকে একটা থাপ্পড় মারছে। চিৎকার মাইরা কর নাউজুবিল্লাহ। আমার নবীর থাপ্পড় মারছে, আল্লাহর সহ্য হয় না। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল,
জিবরাইল আমার বন্ধু নবীরে কও বন্ধু নবী যেন কূপের ভিতরে আঙ্গুল মুবারক দিয়ে ইশারাটা করে যেই মাত্র আমার নবী রাহমাতুল লিল আলামিন আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করলো শুধুমাত্র বালতি উঠে নাই এক বালতি পানি সহকারে ওই বালতিটা কূপের উপরে উঠা গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন আর জোরে করে আল্লাহু আকবার এবার বালতিটা উঠে গেল যুবক একদম নীরব হয়ে যাও মনে রেখো এই মুহূর্তে আমার নবীর গায়ে আঘাত মনে রেখো ওয়াজটা এই মুহূর্তে নবীর গায়ে থাপ্পড় মুবারক থাপ্পড় মেরে দিয়েছে নবীর গাল মুবারকে থাপ্পড় মেরে দিয়েছে নবীর গাল মুবারকে এই জন্য আমি শুরুতে বলছিলাম দুনয়নে আখরাত এই প্রথম বলতেছি মনে হয় ওই দিন মনে হয় দরকারে 17 শরীফ বলছিলাম মনে হয় দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো কেমন হতো হাক্কানি কেমন হইতো শুধু ভালো নয় ও থাপ্পড় মারছে ও চাপার দাঁত ফেলে দিতাম ঠিক কি না বলো নবীর আমলে যদি জন্ম হতো তালহার মতন বুকটা পিছাইয়া দিতাম যত তীর পারস তাহির বুকে মার নবীর গায়ে মোবারকে লাগতে দিতাম না ঠিক কি না বলো এই জন্য বাংলাদেশ থেকে আক্ষেপ করতেছি দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো ঠিক কিনা বলেন নবীরে থাপ্পড় মারছে আমার নবী আঙ্গুল মুবারকের ইশারা দিয়ে বালতিটা তুলছে তোলার পরে 40টা খেজুর নিয়ে চলে গেছে হঠাৎ করে লোকটা কয় কিরে কত ডিউটি করলাম কত জনকে মারলাম কিন্তু এমন অশান্তিতে কোনোদিন লাগে নাই খায়া শান্তি পাইতেছি না ঘুমায়া শান্তি পাইতেছি না আমি কারে মারলাম লোকটারে এমন ভাবে থাপ্পড় মারলাম একটু প্রতিবাদ করে নাই আবার এটা কেমন মানুষ রে আঙ্গুল দিয়ে ইশারা করছে কূপের ভিতর থেকে বাল দিতেইছে এই লোকটা কি সেই লোকটা নাকি আমার আম্মা যে মরার আগে কইছিল পুত্রে আমি এমন জনের হাতে হাত থেকে মুসলমান হয়ে গেছি যে মারলেও প্রতিশোধ নেয় না ইসলাম মানে মারার ধর্ম নয় ইসলাম মানে হলো কুলাকুলির ধর্ম কথা বলেন ঠিক কি না বলে ডাক দিয়ে এই লোকটা কি সেই লোকটা নাকি যার ব্যাপারে আমার আম্মা বলেছিল এই লোকটারে মানলেও কথা কই না এর অসাধারণ প্রতিভা রাস্তা দিয়ে হাঁটলে মেঘমালা ছায়া দেয় আর রাস্তা দিয়ে হাঁটলে পাথরগুলো তোলার মতন নরম হয়ে যায় এই লোকটা কি সেই লোকটা নাকি যার আঙ্গুল দিয়া ঝর্ণার পানি বের হয় যে এই পানিগুলো হাউজে কাউসারের পানির মতন স্বাদ মনে হয় এই লোকটা কি সেই লোকটা নাকি বইলা মনের ভিতরে শান্তি নাই এই জন্য প্রায় সময় বলতো টাকা পয়সা শান্তি মিলে না রে শান্তি কোথায় পায় মনের শান্তির মতো শান্তি খুঁজে দেখলাম নাই কিন্তু মনে রেখো ওই লোকটা রাত্রে বেলা ঘুম হয় না এবারে বিয়াদবি মাফ করবেন এইভাবে ছুরিটা হাতের মধ্যে নিয়ে এমন জ্বালা উঠলো কই আমি কারে মারলাম আমার মনে হয় এই লোকটা সেই লোকটাই হবে ডান হাতটার ভিতরে একটা ছুরি দিয়ে একটা কূপ মারছে ডান হাতটারে কাটতে 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 একেবারে বডি থেকে আলাদা বানাইয়া বাম হাতের মধ্যে হাতটা লইয়া সোজা নবীর বাড়ি দৌড় মারছে নবীর বাড়ির পাশে একটা মসজিদ যেই মসজিদের নাম মসজিদে নববী ওই মসজিদে নববীর কাছে কাটা হাত লইয়া গেছে একটা মানুষ যদি কাটা হাত লইয়া রাস্তা দিয়ে দৌড়ানি দেয় মানুষের ভয় লাগে কি লাগে না এবার মসজিদের ভিতরে একটা সাহাবী বসে রইছে ওই সাহাবীর নাম হলো হযরতে সালমান ফারসি ও বন্ধু ও
আখাউড়ার বন্ধু। এবার লোকটা হাতটা নিয়ে দাঁড়াইয়া কয় নবী কোথায়? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হয়ে আসলেন। আসার পরে কয় নবী তো বাড়িতে গেছে। এবার ওই লোকটা ডাক দিয়ে কয় সালমান আমার নবীর বাড়িতে নিয়ে যাও। জবানটা খুইলা বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। এবার নবীর বাড়িতে গেছে। রুমাল আসেনি কাহারো? রুমাল আমার কাছে দাও। আমার নবী যাওয়ার সময় ভাই এইভাবে আমার নবীর মাথা মুবারকের ভিতরে এমন ভাবে রুমাল মুবারকটা বাঁধছে, বান্দা এই জায়গাটা এমনি রাখছে আর এই জায়গাটা একটু বেশি বাড়াইয়া রাখছে। কেন বাড়াইছে জানেননি? কারণ আছে। কারণ হলো একটাই, ফাতেমা যদি দেখে নবীর গাল মুবারকে আঙ্গুলের ছাপ লাগে, ফাতেমা যদি দেখে নবীর মাথা মুবারকের মধ্যে যদি আঙ্গুল লাগে, হুসাইন যদি দেখে নবীর গাল মুবারক যদি দেখে আঙ্গুলের তারপর দাগ লাগিয়ে রয়েছে, হুসাইন করবো আল্লাহ। ফাতেমা যদি দেখে নবীর গাল মুবারকে তারপর দাগ, ফাতেমা তো খাইতো না, ডাইরেক্ট আল্লাহরে কইবো আল্লাহ তোমার বন্ধুরে তো তুমি কালিমুল্লাহ কও নাই, তোমার বন্ধুরে তো তুমি সফিউল্লাহ কও নাই, তোমার বন্ধুরে তো তুমি নাজিউল্লাহ কও নাই, হাবিবুল্লাহ কইয়া দুনিয়াতে পাঠাইয়া কেন এত মার খাওয়াইতাছ? আল্লাহ গো তুমি সিদ্ধান্ত দাও ফাতেমা আমি কি করতাম? এ যুবক, ফাতেমা তো নীলা কাদের ফাতেমার মতো না রে, যেই ফাতেমা জান্নাতের কোটি কোটি রমণীদের জরদালিলি। আমার নবীর দাগ মুবারকটা দেখায় না আমার নবী, কিন্তু যদিও ব্যথা লাগতেছে গাল মুবারকে, যদিও ব্যথা লাগতেছে, কিন্তু আমার নবীর মুখ মুবারকের মধ্যে হাসি, হাসি যেন হুসাইনে না বুঝে। এই কথা বলা বলা খেজুর খাওয়াইতেছে। হঠাৎ করে দরজার মধ্যে আল বাবা, দরজার মধ্যে একটা আওয়াজ হইছে। আমার নবী কয় ফাতেমা, ও ফাতেমা দেখো না কে এসেছে। মা ফাতেমা দরজাটা খুললেন, কইলা দেখলেন, ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ জীবনে কত মানুষ আপনার বাড়িতে এসেছে, আপনাকে খোঁজ করার জন্য এসেছে, কিন্তু এই লোকটা একটা অদ্ভুত মানুষ এসেছে, আপনি যাইয়া দেখেন গো নবী। আমার নবী দরজার ভিতরে আসলেন, আয়েশা দেখতেছেন ওই সেই লোকটা যে আমার নবীরে থাপ্পড় মেরেছিল। আয়েশাই আমার নবী ডাক দিয়ে কয় আরে বাবা আমার যদি কেউ এখন নীলাখাত মাইরা দেয়, আমি তো সিনার যদি তারা লাগাল পাই খবর করে ছাড়বো, আমি যদি কাউরে সিনার মাইরা দেই আমারে যদি নীলাখাত পায় আমারে খবর করে ছাড়বো। আমরা তো প্রতিশোধ নেওয়ার জন্য উস্তাদ, কিন্তু আমার নবী আমরা শিখাইয়ে গেছে প্রতিশোধ নয়, ক্ষমা ক্ষমা ক্ষমা। আমার নবী যখন দেখলেন লোকটা কাটা হাত নিয়ে দাঁড়ায় রয়েছে, নবী দেখে কি কই শুনেন, আমার নবী ডাক দিয়া কয় আপনি যে আমার একটু আগে মারছেন আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন নি? এই লোকটা কাটা হাত লইয়া কয় কি তারে আমি কি কইতাম, কি কইতাম, এটা কেমন নবী রে, আমি কারে মারলাম, আমি কারে মারলাম, আমি কার গায়ে আঘাত করলাম, আমি কোন নবীর গায়ে আঘাত করেছি? আজকে নবীর বিরুদ্ধে কথা কয় উম্মত তুই ঘরে ঘুমায়া থাকস, আজকে নবীর বিরুদ্ধে বিসংকার কইরা কথা কয় উম্মত তুমি ঘুমায়া থাকো, ঘুমায়া তাইকো না, ঘুমায়া তাইকো না। নবীর পক্ষে ঈমানি আওয়াজের প্রয়োজন আছে না নাই? এ যুবক যুবক, ও আমার আখাউড়ার বন্ধুরা, কসবা থানার বন্ধুরা, নবীর ডাক দিয়ে আপনি যে আমারে মারছেন আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি? ওই লোকটা তখন ডাক দিয়ে গই ও মায়ার নবী ও আগে জানলে, হে আগে জানলে এ তোমায় কষ্ট দিতাম না, বল ও মায়া
আগে জানলে তো মায় দুঃখ দিতাম না। তুমি যে আল্লাহর বন্ধু আগে আমি জানতাম না। জানলে আমি কোনদিনও জানলে তোমায় কষ্ট দিতাম না। আগে জানলে তো মায় কষ্ট দিতাম না। বলো ও মায়ার তোমায় কষ্ট দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি যদি জানতাম আপনার তাৎপর দিতাম না। আমার মা আপনার সঙ্গে আপনার কালিমা পয়রা তো মা জান্নাতে চলে গেল, আমি তো জাহান্নামের কীট হয়ে গেলাম। কিন্তু জাহান্নামী হব অসুবিধা নাই, কিন্তু আপনার কাছে আমি এসেছি, আপনাকে আমি থাপ্পড় মেরে দিয়েছি, এই জন্য আমার হাত কাটতে ফালাইছি। জাহান্নামে গেলে যাবো, শুধু একবার কোন আমারে আপনি ক্ষমা করছেন নি? আমার নবী ডাক দিয়ে, কি পাগল, আমি তোমারে ক্ষমা করতে পারি একটা শর্তে, যদি তুমি পড়ো নবীর কালিমা। এই লোকটা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, শুধুমাত্র কালিমা কেন গো? কালিমার প্রেমে যদি জীবন দিতে হয় আমার জীবনটা দিয়া দিব, এরপরও বলুন আমারে ক্ষমা করছেন নি? আমার নবী বলে, আমি ক্ষমা করে দিলাম। ওই লোকটাকে আমি আপনার উপরে ঈমান আনিয়া নিলাম। এই হলো নবীর আদর্শ। শুধুমাত্র তাই নয়, ওই লোকটা ডাক দিয়ে কয়, নবী গো, আমি এখন মুসলমান হয়েছি, আমি ঈমান এনেছি, কিন্তু আপনি আমারে ছেড়ে দেন। আমি যাবো 250 জন আমার আন্ডারে কাজ করে। আজকে শুধু আমি ইমানদার হইলাম না, কালিমা পড়লাম না, আমি 200 শ্রমিকের কাছেও ইসলামের দাওয়াত দিব। এটার নামই হলো তাবলীগ। কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবী ডাক দিয়া কয়, পাগল, তুমি কোথায় যাও? কয়, আমি ওই জঙ্গলায় যাই। কয়, দাঁড়াও, তুমি যখন আমার থাপ্পড় মারছিলা তুমি কি ছিলা? কয়, আমি খ্রিস্টান ছিলাম। যখন তুমি তোমার হাতটা কেটেছো তখন তুমি কি ছিলা? কয়, আমি খ্রিস্টান ছিলাম। যখন তুমি আমার কাছে ক্ষমা চাইতে এসেছো তখন তুমি কি ছিলা? কয়, আমি তখনও খ্রিস্টান ছিলাম। কয়, এখন কালিমা পড়ার পরে তুমি কি হয়েছো? কয়, আমি মুসলমান হয়েছি। নবী ডাক দিয়া কয়, খ্রিস্টান অবস্থায় হাত কেটে আমার কাছে এসেছো, এখন মুসলমান হইয়া কাটা হাত লইয়া তুমি যাইবা, এটা হতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক দিয়া কই, তুমি এখন মুসলমান, মুস্তাফার শানের উপরে আঘাত আসবে, কাটা হাতটা আমার কাছে দাও। এবার নবীর কাছে কাটা হাতটা নিলেন। ওই পাগলা ডাক দিয়া কয়, আমার নবীর হাত মুবারকে এই কাটা হাতটা লইয়া আমার এই জায়গার মধ্যে লাগাইয়া নবী থুতু মুবারক দেখা লেপ দিছে। ওই পাগলা কয়, আমার নবী থুতু মুবারক দিয়া হাতটা অ্যাডজাস্ট করতে দেরি, আমার হাতটা আগের চাইতে ভালো হইতে দেরি হয় না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। হেরার গোহাই তোমারি দেন, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গোহাই তোমারি দেন, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ মোর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। তো হাত তুলবেন সবাই,
একটু হাত নামান, একটু হাত নামান। আমি একটা প্রেম দিয়ে যাই আপনাদের মাঝে। আমি তো অনেক দিন পরে এসেছি বাবা, যদি এসেছি কিন্তু আমি তো আপনাদের কাছে নতুন নই, কিন্তু আপনাদেরকে মিস করি। সবার যদি মোবাইল থাকে দেখেন, এখানে A10 স্যামসাং একটা সেট হারাই গেছে। আমার স্টেজে তোলার সময় মনে হয় রাস্তায় পড়ে গেছে এই সেটটা, নিজাম ভাইয়ের মোবাইল। আরেকটা হলো উজ্জ্বল গ্রামের একটা মোবাইল পড়ে গেছে আর কি। যদি কেউ মাটি থেকে পেয়ে থাকেন আমার কাছে দয়া করে দিয়ে দেন। দেখেন ভাই, আমরা মাহফিল শুনতে আসছি, দেখবেন একদম ধ্বংস হয়ে যাবেন। যদি কেউ পেয়ে থাকেন আমানত দিয়ে দেন, আমি খুশি হব ইনশাল্লাহ। এই মোবাইল যদি কেউ পেয়ে থাকেন, 2টা মোবাইল আমার কাছে দিয়ে দিবেন বা স্টেজে পৌঁছায় দিবেন ইনশাল্লাহ। একটু আমার সাথে একটু যারা মোবাইল আনছেন আপনারা একটু মেহেরবানি করে, যারা মোবাইল আনছেন আর কি, আপনারা একটু ফ্ল্যাশ লাইটগুলো জ্বালান। এই আখাউড়া থানায় করে এইভাবে কোনো সময় ওয়াজ করি নাই, একটু ফ্ল্যাশ লাইটটা জ্বালান তো দেখি বাজান, অন্ধকার লাগতেছে। আমি আপনাদের একটু দেখতাম চাইতেছি, কারণ লাইট আরো লাগাইবা। এই বাবা, নাম কি নাও? আলী, তোমার মাইক খুব ভালো পড়ছে, কিন্তু এই লাইট ইচ্ছা মতো লাগাইবা। হ্যাঁ, টাকা প্রয়োজনে 5,000 টাকা বেশি নেব, আমি কয়ে দিলাম, ঠিক আছে ইনশাল্লাহ। একটু লাইটটা জ্বালান। আব্দুল সামাদ ভাইকে শুভেচ্ছা দিতে পারছি না ছেলেমেয়ের আমলে, ওখানে একটা শুভেচ্ছা দিয়ে যায়, মেরে লাইট জ্বালাই, ঠিক আছে? একটু জানার, একটু জানা। এ বাবা, কেউ উঠবেন না, কেউ উঠবেন না, একটু হাতটা সোজা করেন, একটু সোজা করেন, মেহেরবানি করে। সবাই আমার সাথে একটু মেহেরবানি করে কি গজল গাইতে পারবেন? সবাইকে গাইতে পারবেন? সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? হাতটা লড়াইতে হবে। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত হুদের জালিমের প্রতিরোধ, ঠিক কিনা বলো? সুন্নাত নয় শুধু নির্জনে দানে যাওয়াও, আর সুন্নাত হলো পাথরের আঘাতে খাওয়াও। মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি। শহীদ ফারুকের কথা মনে আছে কি? আর কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে, নবীর মহব্বতে হাত নামাই ফেলছেন, হাতটা তুলে রাখেন না। জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? লাইটটা জ্বালাই দাও। হাত নামান, হাত নামান। কষ্ট হয়েছে আপনাদের? কষ্ট হয়েছে আপনাদের? আমার নবীর সাথে কাহার তুলনা চলে? আরো যারা চলে? এই জন্য যুবক ভাইরা আমার, আপনাদেরকে আমার কিছু কথা আছে। এই যুবক, এদিকে তাকাও, ফলো মি। একটু কথা বলো না বাবা, একটু রাখো। একটি কথা শুনুন আপনারা, একটি কথা বলে আপনাদেরকে, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চান, নেশা করবেন না, নেশা করবেন না। এই নেশা কি এলাকায় আছে? সাবধান, সাবধান। নেশা আপনার জীবন ধ্বংস করবে, নেশা আপনার পরিবারটারে ধ্বংস করে দিবে, নেশা আপনার ঈমানকে ধ্বংস করবে, নেশা আপনার পরকাল মুক্তি থেকে দূরে সরিয়ে দিবে, ঠিক কিনা বলো? এখন আমি তোমাদেরকে বলতে চাই, বাবা বন্ধ, বাবা বন্ধ বলেন, বাবা জোরে বলেন, বাবা। ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, চুগলখুরি, গীবত, মাকে কষ্ট, বাবাকে কষ্ট, আল্লাহ কবুল করুক। এবার আসেন নামাজ, নামাজ জোরে বলেন, নামাজ। আরো জোরে বলতে হবে, নামাজ। তোর ঠিক করছে না?
চলবে বলে তো ঠুটটা লাগবে, একটা সাথে বাড়ি লাগবে তো এমনি ঠুট লাগায় চলবে তো, ঠুট লাগাও, ঠুটটা লাগালো, ঠুটটা লাগাই তো চলবে। নামাজ, জোরে বলো, নামাজ, রোজা, হজ, যাকাত, মায়ের খেদমত, বাবার খেদমত, ভালো কথা, সত্য কথা, হক কথা, পর্দা, স্বামীর খেদমত, মায়ের খেদমত, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, চলবে। নামাজ কি বলো না কাজ আছে, কাজকে বলো, সত্যি করে বলো নামাজ চাই কি চাই না, সত্যি করে বলো নামাজ চাই কি চাই না। নামাজ কি বলো না কাজ আছে, কাজকে বলো, নামাজ বিহীন পড়ো পারে, কি জবাব দিবে তুমি প্রভুর কাছে, ঠিক কিনা বলুন। ফজর গেল ঘুমের ঘরে, জোর কাজে কাজে, ঠিক কিনা বলে। আসর গেল খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে। নামাজ কি মাঝে মাঝে চলবে নাকি নিয়মিত? নিয়মিত। বাবা শোনো, একটা কথা বলি বাজান, নামাজ পড়ার আগে ওযু আছে না, শুধু ওযুটা করে দেখেন শরীরটা কেমন ভাব আসে, একটা শান্তির বার্তা নিয়ে আসে বডির ভিতরে। কথা বলেন ঠিক না বেঠিক? এই এখানে একটা আল্লাহর ঘর মসজিদ হইতাছে না, একটা লোক কোন হুজুর আমি এই আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দেব। এই মাত্র একজন, আমি কালেকশন করবো না, যেহেতু আমি হবিগঞ্জে যাবো, আমার